কিন্তু আমেরিকান ব্ল্যাক বিউটি টমেটো, এই টমেটো ইয়েলো চেরি টমেটো, এগুলো 2 মাস 10-15 দিনের মতো হবে, একেবারে রেণুপোনা দিয়ে অ্যাকোফনিক্স হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। কারণ আপনারা অনেক ভাই আমাকে বলেছেন যে ভাই আপনার মাছের ওজনটা কীরকম, ওইটা তো আমাদেরকে মেপে দেখাইবেন বলছিলেন, আর দেখানো হয় নাই। তো আমিও কাজের চাপের কারণে আপনাদেরকে মাছের ব্যাপারে কোনো রিভিউ দিতে পারতেছি না, কারণ আমি আপনাদেরকে শুধুমাত্র ফলের রেজাল্টটাই দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেছেন আমার ফলের রেজাল্টও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো। আমার মাছ উঠিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার মাছের ওজন কীরকম হইল। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন অ্যাকোয়াপনিক্স সম্বন্ধে। 3 ধরনের টমেটো এবং যেটা সৌদি আরবের সাম্মাম বলে যে রকমেলন, সেটাও আমি চাষ করছি। তো সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো এখন দেখেন, এটা কিন্তু আমেরিকান ব্ল্যাক বিউটি টমেটো। এগুলো যখন পুরোপুরি পেকে যায়, কালো হয়ে যায়, তো এটার রেজাল্টও কিন্তু ভালো এবং ফলের সংখ্যাও কিন্তু বেশ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ফলের সংখ্যা মোটামুটি অনেক ভালো আছে। তো এই টমেটোগুলো কিন্তু আপনার ইয়েলো চেরি টমেটো, এটা হলুদ টমেটো। তো এই টমেটোর কিন্তু বাজারে চাহিদাও বেশি। এগুলো হচ্ছে রকমেলন, যেগুলো সৌদি আরবের সাম্মাম বলে। তো এই রকমেলনটাও আমি গত বছর চাষ করছিলাম, মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। তো এই বছর আমি কিছু বীজ ছিল, তো আমি এখান থেকে ফেলে রাখছি। আসলে ওইরকমভাবে অ্যাকোয়াপনিক্সটা করা হয় নাই, রাখছি শুধুমাত্র আমি বীজটা সংগ্রহ করার জন্য, কারণ আমার কাছে অল্প কিছু বীজ আছে। তো আপনারা অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনার মাছের গড় ওজন কিরকম হয়েছে, যদি এগুলো আপনি একটু ট্যাঙ্ক থেকে উঠিয়ে দেখাইতেন। তো আসলে ওইরকম ভাবে যখন আমি ট্যাঙ্ক থেকে উঠাই, ওইরকম ভাবে তেমন কোনো ভিডিও করা হয় না। তো সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনি আপনার মাছের ভিডিওটা দিচ্ছেন না। তো আসলে মাছ উঠাইতে একটু ঝামেলা, তো আর যখন উঠাই তখন ভিডিও করা হয় না, তো সেক্ষেত্রে দেওয়া হয় না। তো আজকে কিন্তু আমি মাছ উঠাইছি, তো আমি আপনাকে দেখাই। এখানে কিন্তু আমার বেশ কয়েকটা মাছ আছে, প্রায় 7-8 পিসের মতো আমি মাছ উঠাইছি খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার মাছের গড় ওজনটা কিরকম হইলো। অ্যাকোয়াপনিক্স থেকে আপনারা দেখেন, এই মাছগুলা কিন্তু আমার প্রায় 2 মাস 10-15 দিনের মতো হবে। রেজাল্টটা মোটামুটি ভালো। তো আজকে আমি আপনাদেরকে মেপে দেখাবো যে আমার 2 মাসের মাছের ওজন কিরকম আসলো। তো সেই জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা করা। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। তো এখানে আপনারা যেই মাছগুলা দেখতেছেন, এই মাছগুলাই কিন্তু আপনারা যেটাকে বলে মনোসেক্স তেলাপিয়া, আমাকে বলছে মাছের গ্রোথটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা দেখেন। আর আরেকটা বিষয়, এই যে মাছের কালারটা দেখবেন হালকা কালো কালো। কারণ এখানে আমার যে ট্যাঙ্কটা, আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে মাছের ট্যাঙ্কের যদি আপনারা কচুরিপানা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু যে কোনো মাছেরই কালারটা অনেক সুন্দর আসে। আর ডাইরেক্ট যদি সানলাইট আপনার ট্যাঙ্কে পড়ে, মাছের উপরে পড়ে, তখন কিন্তু মাছের কালারটা হালকা কালো হয়ে যায়। সেটা আপনি যে কোনো মাছই করেন, যেমন তেলাপিয়া এবং কই মাছ। আমি দেখছি আরো কিছু মাছ আছে যে ডাইরেক্টলি রোদ্রের আলোটা পড়লে তখন কিন্তু আপনার মাছের কালারটা একটু কালো হয়ে যায়। আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।